রায়হানের নাকি চাকরি নাই। এই জন্য কি ওর মন খারাপ? ওর চাকরি নেই সে কথা আমাকে বলবে না? ডাকো তো ওকে। হ্যাঁ, এখন ডাকাডাকির দরকার নাই, এমনিতেই ছেলেটার মন খারাপ, পরে কথা বললো। কিন্তু কিভাবে কি হলো? আজাদের বোন কি ওকে বিয়ে করবে না, না করে দিয়েছে? তাই তো বললো। বুঝলাম না, চাকরির সাথে বিয়ের সম্পর্কটা কি? আমার ভাই কি ফকির নাকি? আরে থাক না, তানহা না করছে তো কি হয়েছে? দেশে কি মেয়ের অভাব? অন্য মেয়েকে বিয়ে করাবো। তাছাড়া রায়হান যখন একটু সময় চাইছে, কিছুদিন পরে বিয়ের কথা আলোচনা করি। আচ্ছা, ওর চাকরি নাই সেটা আমি বুঝলাম। আজাদের বোনের সাথে বিয়ের ব্যাপারটাও বাদ দিলাম। ও নাকি মানুষের কাছে ঘুরে ঘুরে ক্ষমা চায় বেড়াচ্ছে। ওই বাচ্চু মেম্বার আছে না, ওর কাছেও নাকি ক্ষমা চাইছে। আরে চাকরি নাই তার জন্য তো ভাঙিয়ে পড়ার কি আছে? আমি আছি না। ও যদি চাকরি করতে না চায়, ওর ব্যবসার ব্যবস্থা করে দেবো। পৌরসভায় নতুন মার্কেট হইতেছে, দরকার একটা পজিশন কিনে রাখি। আহা রাইখো, বললাম না কিছুদিন পরে ওর মনটা যখন খারাপ, একটু মনটা ভালো হোক। আচ্ছা, আমি আজকে সারাদিন বাড়িতে আছি, ওরে বলো আমার সাথে কথা বলতে। আচ্ছা বলবো না, এখন চলো ঘরে চলো। কি ব্যাপার রায়হান, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ ভাবি, একটু বাইরে বেরোচ্ছি। কিন্তু তোমার ভাই তো তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিল। আমি যে একটু বাইরে যাচ্ছি, অসুবিধা নেই, ভাইয়ের তো আজকে ছুটি, আমি ফিরে এসে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। এই শুনছো, এদিকে একবার আসো তো। আরে আসো না এখানে। কি ব্যাপার? রায়হান কই? ও বাইরে গেল। আচ্ছা এই যে দেখো, এই রিপোর্টটা দেখে না আমি তোমার ভাইকে রাতে কাঁদতে দেখেছি। আমার কেমন জানি সন্দেহ মনে হচ্ছে। কিসের রিপোর্ট? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমিও তো কিছু বুঝতে পারতেছি না। এই শোনো না, ওই যে তোমার একটা বন্ধু আছে না ডাক্তার, তাকে একটু ফোন করো না, ফোন করে আসতে বলো না। সে দেখলে হয়তো বুঝতে পারবে।